হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা টোটকায় বলতে পারো একটা জিনিস নিয়ে আসলাম। মানুষের শরীরে যে টক্সিন থাকে ওটা কী করে বের করতে হয় একটা ঘরোয়া উপায় আমি দেখাতে চাই। তো তোমরা দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যাদের বিষ ব্যথা আছে শরীরে, তাদের সেটা টক্সিনটা দেহ থেকে বের হতে অবশ্যই সাহায্য করবে। তো বেশি কিছু লাগে না এই জিনিসটা করতে, ঘরোয়া উপায়টা করতে। তো তোমরা দেখ কী কী লাগছে। যে কোনো সরিষার তেল আর একটা কাঁসার বাটি আর সরিষার তেল, এটাই ইনগ্রিডিয়েন্টস, আর কিছু লাগছে না এই টোটকাটার জন্য। তো তোমাদের কী করতে হবে, পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, পায়ের তালুটা, ঠিক আছে? সাবান দিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে একটু সরষার তেল লাগিয়ে নেবে 2 ফোঁটা। দেখছো আমি 2 ফোঁটা সরষার তেল ভালো করে পায়ে লাগিয়ে নিয়েছি, পায়ের তালুটাতে চকচক করছে। এরপর কী করবো, এই কাঁসার যে বাটির পেছনটা আছে সেটা দিয়ে আমরা এইভাবে ঘষবো। ঘষতে ঘষতে দেখবে একটা কালো আস্তরের মতো কিছু একটা বের হবে পা দিয়ে, ওটাই হলো টক্সিন। তো আমি দেখাচ্ছি, যাদের বেশি টক্সিন থাকবে তাদের কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে, আর যাদের পায়ে কম টক্সিন আছে তাদের একটু দেরি হবে এই টক্সিনটা বের হতে। তো এইভাবে জোরে জোরে পায়ের তালুতে তোমরা ঘষে যাবে এই পিছনটা দিয়ে, ঠিক আছে? দেখো পাটায় কাঁসাটা দিয়ে ঘষতে ঘষতে কীরকম কালো একটা ভাব দেখা যাচ্ছে, এটাই হলো টক্সিন। যত ঘষবে তত কালো কালো এরকম দাগ হবে। দেখো সবাই, এটা কিন্তু আমি কিছু লাগিয়ে নিইনি, এটা ন্যাচারালভাবেই তেল দেওয়ার পর, সরিষার তেল দেওয়ার পর কাঁসার বাটি, শুধু কি কাঁসার বাটি, মানে যেটা দিয়ে ধরতে তোমাদের সুবিধা হবে, তোমাদের গ্লাস দিয়েও ধরতে সুবিধা হবে হয়তো, কিন্তু বাটিতে তোমাদের তাড়াতে হবে, এতে ছোটো বাটি হলে আরও সুবিধা হবে তা মানে ধরতে। তো কাঁসার জিনিস দিয়ে এভাবে তোমাদের পাটাকে এভাবে ঘষতে হবে। এই টক্সিন বের করার জন্য কিন্তু অনেক যন্ত্র আছে, কিন্তু তোমরা যদি ভাবো যে তোমরা ঘরে বসেই বিনা খরচে একটু শুধু 10 মিনিট বা ধরো 30 মিনিটই যদি সপ্তাহে একবার করেও বের করতে পারো, তাহলে কিন্তু তোমাদের শরীরে বিষ ব্যথা ঠিক হয়ে যাবে। অনেকের বাড়িতে দাদু দিদা মা আছে যারা হাঁটুর ব্যথায় অনেকদিন ধরে ভুগছে, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। একবার ট্রাই করতে বলবে আমার কথা বিশ্বাস রেখে, ঠিক আছে? একবার ট্রাই করে দেখো সত্যিকারের পা থেকে এরকম একটা কালো পদার্থ বের হয় কিনা। দেখো 10 মিনিট ঘষেই শুধু কিন্তু আমার পা থেকে এইভাবে কালো পদার্থটা বের হয়ে যাচ্ছে। দেখো এটা কিন্তু আমি কোনো কিছু কালো কিছু অ্যাড করিনি যে তোমরা বলবে এখানে কালো কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু সেরকম কিছু না। জাস্ট ঘষে ভালো করে ঘষে পা থেকে এই টক্সিনগুলো বের করা হয়। অনেক জায়গায় শুনবে যে ডাক্তারের কাছে গেছে একটা মেশিন দিয়ে পা থেকে এরকম থ্যালথ্যালা কালো একটা পদার্থ বের করে দিচ্ছে, আর সেটাই তোমরা ঘরে বসে শুধুমাত্র সরষের তেল আর কাঁসাটা দিয়ে ভালো করে হাত দিয়ে ইয়ে করবে। হ্যাঁ, হাত একটু ব্যথা হবে যদি ছোটো কাঁসা বাটি পাও, তো ধরতে সুবিধা হবে। তো দেখো এরকম কিন্তু যত করছো তত আরও কালোটা গাঢ় হচ্ছে, এরকম করে ধরতেও অসুবিধা হচ্ছে, কিন্তু এটা তো তোমাদের ভালোর জন্য বলা হয়েছে। তো একবার ট্রাই করো। দেখো এই যে কালো কালো জিনিসটা বের হয়ে গেল, এটা হলো টক্সিন। এখন আমি পাটা ভালো জল দিয়ে ধুয়ে পাটা মুছে নেবো। তাহলে আজকের মতো এই টক্সিনটা বের হয়ে গেল। তো আমি ভালো করে মুছে দেখাচ্ছি, এগুলো কিন্তু আসলে টক্সিন, দেখতে পাচ্ছ এইভাবে একটু কালো, আর সরষের তেল দিয়ে ঘষার জন্য এরকম করে টক্সিনগুলো তোমার পা থেকে বের হয়ে গেছে। এটা এখন ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে। আমি পাটা মুছে নিলাম, তাও একটু কালো আছে, আমি পরে সাবান দিয়ে ধুয়ে নেবো, ঠিক আছে? তো এটা এরকম কিন্তু তোমাদের 2 পায়ে করতে হবে, শুধুমাত্র তেল আর একটা। তোমাদের আমি এই পায়ে করে দেখাচ্ছি। দেখো আমি প্রথমে তেল দেবো, তারপরে বাটি দিয়ে ঘষবো। দেখতে পাচ্ছ একটু কালো কালো হয়ে যাচ্ছে। দেখো বের হতে শুরু করেছে টক্সিন। দেখো টক্সিন বেরোচ্ছে, আর দেখো পাটার কী অবস্থা হয়েছে। তো বের হয়ে গেল। তো আমরা এটা ধুয়ে পরিষ্কার করবো, 2 পায়ে করে নেবে, সপ্তাহে 1 দিন করে, ঠিক আছে? আর টোটকাটা কেমন লাগলো আর উপকার পেলে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে?